সুপ্রিয় দর্শক, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশী নোবেল পুরস্কার বিজয়ী, ব্যাংকার ও অর্থনীতিবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক। তিনি ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক। অধ্যাপক ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেন। ডক্টর মোহাম্মদ ইউনুস 1924 সালের 28 জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী দুলাল মিয়া সাওদাগর এবং মাতার নাম সুফিয়া খাতুন, মোহাম্মদ ইউনুসের সহধর্মিণী, ডক্টর আফরোজ ইউনুস। ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনুস 2 কন্যার পিতা। মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন টিভি ব্যক্তিত্ব। শিক্ষাজীবন: তার প্রথম বিশ্ববিদ্যালয় মাহাজন ফকিরের স্কুল। চট্টগ্রাম কলেজের স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনুস মেধা তালিকায় 16তম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন। সেখান থেকে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন। কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেছেন। এছাড়াও তিনি সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদী পত্রিকা কলাম লেখক হিসাবে যুক্ত ছিলেন। সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয় স্কাউটসে যোগ দেন এবং বয় স্কাউটসের পক্ষ থেকে মাত্র 15 বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। 1957 সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকে বিএ এবং এমএ সম্পন্ন করেন। এরপর তিনি বুরুফ ইকোনমিক্সের গবেষণা সহকারী হিসেবে যোগ দেন। পরবর্তীকালে 1962 সালে চট্টগ্রাম কলেজের প্রভাষক হিসাবে যোগদান করেন। 1965 সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণ বৃত্তি নিয়ে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র থেকে 1969 সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন। মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ফিরে আসার আগে 1969 থেকে 1972 সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশি জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিকভাবে নিয়োজিত ছিলেন। 1972 সালে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং বিভাগের প্রধান দায়িত্ব পালন করেন। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সাল পর্যন্ত এই পদেই কর্মরত ছিলেন। মোহাম্মদ ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন 1974 সালে বাংলাদেশের সংঘটিত দুর্ভিক্ষের সময়। তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবনের মান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে। সেই সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন। 1974 সালে মোহাম্মদ ইউনুস তেবাগা খামার প্রতিষ্ঠা করেন, যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করেন। এই প্রকল্পটিকে আরও কার্যকরী করতে ইউনুস এবং তার সহযোগীরা গ্রাম সরকার কর্মসূচি প্রস্তাব করেন, যেটি 1970-এর দশকের শেষের দিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তন করেন। এই কর্মসূচির অধীনে সরকার 2003 সালে 40,392টি গ্রাম সরকার গঠিত করে, যা চতুর্থ পর্যায়ে সরকার হিসেবে কাজ করত। তবে 2005 সালের 2 আগস্ট বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট কর্তৃক দায়ের করা একটি পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট গ্রাম সরকারকে অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করেন। তিনি প্রথমে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ফুল ব্রাইট স্কলারশিপ পান। পরে 2009 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং 2010 সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল পান মোহাম্মদ ইউনুস। হলেন মাত্র 7 জন ব্যক্তির একজন যিনি নোবেল পুরস্কার, যুক্ত প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন। 2020 সালে তিনি ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি থেকে একটি চিঠি স্বাক্ষর করেন। জোবরা গ্রামের দরিদ্রদের হেনধেমার উদ্দেশ্যে 1976 সালের ডিসেম্বরে ইউনুস সরকারি জনতা ব্যাংক থেকে একটি ঋণ পান। প্রতিষ্ঠানটি তার পরিকল্পনার জন্য অন্যান্য ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল। 1982 সালে নাগাদ এর সদস্য ছিল 28,000 জন। 1983 সালের 1 অক্টোবর এই পাইলট প্রকল্পটি দরিদ্র বাংলাদেশিদের জন্য একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসাবে কাজ শুরু করে এবং নামকরণ করা হয় গ্রামীণ ব্যাংক। জুলাই 2007 নাগাদ গ্রামীণ ব্যাংক 74 বিলিয়ন ঋণ গ্রহীতার জন্য 638 বিলিয়ন মার্কিন ডলার ইস্যু করে। গ্রামীণ ব্যাংকের এই মডেলটি আমেরিকা সহ আরও অন্যান্য দেশে প্রচলিত রয়েছে।
বিশ্বের প্রায় ৪২টি দেশে ড মোহাম্মদ ইউনুসের এই মডেলটি বর্তমানে চালু রয়েছে। ১৯৭৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ড মোহাম্মদ ইউনুস জাতীয় এবং আন্তর্জাতিক সহ প্রায় ১৪৫টি পুরস্কার অর্জন করেছেন। ২০০৬ সালে তার অর্থনৈতিক কাজের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন এবং সে বছরই টাইম ম্যাগাজিন তাকে শীর্ষ ১২ জন ব্যবসায়িক নেতার মধ্যে স্থান দেন। তাকে এশিয়ার ৬০ বছরের নায়কের মধ্যেও অন্তর্ভুক্ত করা হয়। নোবেল পাওয়ার পর থেকেই ড মোহাম্মদ ইউনুসের দায়িত্ব এবং কর্মপরিধি বেড়ে যায় বহুগুণ। বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানের জন্য একে একে প্রতিষ্ঠা করেন বহু সামাজিক প্রতিষ্ঠান। তার মতো সফল ব্যক্তির সাথে যৌথ ব্যবসায় এগিয়ে আসেন বিশ্বের বহু নামিদামি কোম্পানি। ফ্রান্স, জাপান, জার্মান, আমেরিকা, ইংল্যান্ড, চীন, সৌদি আরব, আফ্রিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া সহ বিশ্বের বহু নামি কোম্পানি এগিয়ে আসেন। এ সকল সামাজিক ব্যবসায় দুর্বার গতিতে এগিয়ে চলেন ড মোহাম্মদ ইউনুস। শুধু ব্যবসায়ী নয়, তার কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকে পৃথিবীর প্রায় ৫০টি দেশের সরকার প্রধান, প্রেসিডেন্টস সহ বড় বড় রাজনৈতিক, সামাজিক এবং ব্যবসায়িক ব্যক্তিত্ব। তিনি ১ ঘণ্টা বক্তৃতা দেবার জন্য কমপক্ষে বাংলাদেশি টাকায় ১ কোটি টাকা সম্মানী দিয়ে থাকেন। কোনো কোনো দেশ তার থেকে বেশি উড়িয়ে থাকে। বিশ্ববাসীর কাছে তিনি একজন অতি সম্মানিত, পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তার সাক্ষাৎ পাওয়ার জন্য কত দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, বিখ্যাত ব্যবসায়িক সহ সর্বস্তর থেকে প্রতিনিয়ত নিমন্ত্রণ আসতে থাকে। ব্যবসা এবং সামাজিক কাজের জন্য খুব কমই তিনি নিমন্ত্রণপত্র গ্রহণ করতে পারেন, তবে আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠান মিস করেন না।